এদেরকে এখন না শিখাই তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আমাদের থেকে কি শিখবে? এটা তো আমাদের উচিত ওদের শেখানো, যেহেতু আমাদের দেশের স্বাধীনতার জন্য তারা প্রাণ দিছে, তাদের আমরা জানি, এখন ওদেরও জানানো এটা আমাদের কর্তব্য। এর জন্য ওকে নিয়ে আসছি, যে সকাল সকাল ঘুম থেকে উঠছে, ও নিজেই উঠছে ঘুম থেকে, বলছে চলো আম্মু যাই। এটা হচ্ছে ওর আগ্রহের জন্য আনা হয়েছে। আর আমাদের এটা দায়িত্ব, সকল বাবা মায়ের দায়িত্ব যে ওদের এনে আমরা এগুলোর সাথে পরিচিত করিয়ে দিই, যাতে ভবিষ্যৎ প্রজন্ম এগুলো সম্পর্কে জানুক, আমাদের ইতিহাস সম্পর্কে। তরুণ প্রজন্ম হিসাবে আমি যতটুকু শিক্ষা আমি হলো আমার বিশ্ববিদ্যালয় থেকে এবং আমার হলো এই গণঅভ্যুত্থানের মাধ্যমে আমি পেয়েছি। আমি চাই হলো আমি প্রতিটি শিক্ষা আমি সর্বক্ষেত্রে আমার সর্বচেষ্টা দিয়ে হলো দেশের অগ্রগতিতে কাজে লাগাতে পারি। অবশ্যই সাধারণ মানুষ হিসেবে আমাদের প্রত্যাশা থাকবে আমরা যাতে আমাদের স্বাধীনতার মর্মে, স্বাধীনতা চেতনা যাতে উজ্জীবিত হতে পারি এবং আমরা বাংলাদেশকে একটি আদর্শ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি। বিজয়ের 54 বছর পর এসেও আমরা যে বিজয়টা অর্জন করতে পারছি কিনা এটা আমাদের এখনো সংশয় থেকে যায়। বাংলাদেশ যে লক্ষ্য নিয়ে বিজয় অর্জন করেছিল সেটা এখনো আমাদের মাঝে পরিপূর্ণ পায় নাই। আমরা যদি সম্প্রতি ঘটনাগুলো দেখতে পাই বাংলাদেশের, এতে আমরা আসল বিজয় অর্জন করতে পারি নাই। যে আমার দেশের কৃষক জনতা যারা আসল বিজয়ের স্বাদ গ্রহণ করার কথা, তারা এখনো পর্যন্ত তাদের ন্যায্য অধিকার, ন্যায্য দাবি পাচ্ছে না। আমার দেশের আপামর জনতার যে আকাঙ্ক্ষা ছিল এই বিজয়ের, সেই বিজয়ের আকাঙ্ক্ষা এখনো পূরণ করতে আমরা সক্ষম হয় নাই। তো আমরা আশা করব যে আগামী বিজয়ের দিবসের আগে যেন আমাদের এসব আকাঙ্ক্ষা পূর্ণের আমরা মুখ দেখতে পাই। আমি একজন মুক্তিযোদ্ধা। আমরা এই দেশটা স্বাধীন করেছিলাম একটা আকাঙ্ক্ষা নিয়ে। সেই আকাঙ্ক্ষাটা কি? একটা অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক, প্রগতিশীল বাংলাদেশ। তা আজকে 54 বছর পরও সেই জায়গায় দেশ নাই। তো আমি আশা করব বাংলাদেশটা বাংলাদেশের, অর্থাৎ দলমত নির্বিশেষে সবাই মুক্তিযুদ্ধের যে চেতনা, এই চেতনাটার সামনে নিয়ে সংবিধানের যে 4 মূলনীতি, গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, বাঙালি জাতীয়তাবাদ, এইটারের সামনে নিয়ে রাজনীতি করা এবং উন্নয়ন, অগ্রগতি, বৈষম্য, দুর্নীতি এবং সাম্প্রদায়িকতা বিরোধী অবাধ গণতান্ত্রিক একটি বাংলাদেশ গড়ে উঠুক, এইটাই আমি একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমার আজকের দিনে আকাঙ্ক্ষা।